35 দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর করে এই দেশটাকে আমরা ঠিক করতেছি। আমরা যখন দেশ সংস্কার করতেছি অরাজনৈতিকভাবে, আপনারা তখন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে এখানে কি করতেছেন? আপনার এই প্রশাসন লিয়াজু ভিত্তিক প্রশাসন, এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবারও একই ঘটনার সম্মুখীন হব। আমাদের উপর আবার গুলি চালাতে পারেন। আজকে আগের দিন আপনারা লীগের হয়ে গুলি চালাচ্ছেন, এর পরবর্তীতে আপনারা গুলি চালাবেন। ভাই একদমই আপনাদের জুনিয়র অফিসাররা কেন স্বতন্ত্র কমিশন চায়? তারা কেন বলছে যে আপনারা আমাদেরকে স্বাধীন করুন? কারণ তারা জানে আবার যখন নতুন রাজনৈতিক দল আসবে, আপনারা সেই নতুন রাজনৈতিক দল যদি চাপে পড়ে তাদের আপনারা আবার আমাদের বুকে গুলি চালাবেন। আপনারা যে গুলি চালাবেন না, এর গ্যারান্টি কি আমাদের দিবেন? কোনো ছাত্রের উপরে, কোনো জনতার উপরে, নিরাপদ জনতার উপরে, কোনো মিছিলের উপরে যে গুলি চলবে না, মিছিল মিটিং যে স্বাধীনভাবে হবে, এর কোনো গ্যারান্টি আছে? একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি, তার ভিতরে আপনারা সমাবেশ শুরু করছে, আপনারা তাদের সাথে বসা শুরু করে দিচ্ছেন। এইগুলো কেন? আপনারা জবাব দিয়ে যাবেন। আমরা বলি, শোনেন আমি বলি, আমাদের দরকার প্রথম কথা প্রশাসন আমরা চাই, তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি, স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো, তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ, এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে। বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না। তবে আমরা কোনো রাজনৈতিক দলকে এখানে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাদেশ আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই। এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেইটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন। আমরা অবশ্যই প্রশাসনকে চাই, প্রশাসনকে আমরা তো কোনোভাবে ধিক্কার বা ঘৃণা জানাতে লেয়াজভিত্তিক প্রশাসনকে ধিক্কার জানাই। এট দ্য সেম টাইম আমরা চাই যে প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার জন্য যে পুরো ডিপার্টমেন্টকে বরখাস্ত করতে হবে বা ডিপার্টমেন্টকে আমরা নিন্দা জানাবো সেটা না, আমাদের অবশ্যই প্রশাসন দরকার আছে। প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা বাড়বে, এটা আমরা সবাই জানি। আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেব না, আমাদের পড়াশোনা আছে। তবে এই লিয়াজভিত্তিক প্রশাসন আমরা কখনোই চাই না, এবং এই বাংলার ছাত্র সমাজ কোনোদিন মেনে নেবে না। আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন রাখছেন? আমরা তো কোনো রাজনৈতিক নেতার আন্ডারে আমরা কোনো আন্দোলন করিনি। এই আন্দোলন কি কোনো আমরা যেটা চাইবো যে আচ্ছা, আমরা সংক্ষিপ্ত করে